বাচ্চাদের নিচে কেমন মজা, তুমি ঘুমাচ্ছিলে তখন আমরা অর্ডার দিয়েছি। হচ্ছে না, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে তোমার, দুবারে হয়ে যাবে। চোখটা আমার এখনই সেন্সিটিভ লাগছে, মানে এই যেগুলো খোলা পড়া করা হচ্ছে তাতেই জ্বালা করছে। তার হয়েছে দেখো, এবার হতে পারে, এবার আমার বাড়ি হবে। কার বাড়ি আগে দিদি ভাই করুক, একটা বাড়ি করবে দিদি। একটু জ্বালা করছে এখান থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হচ্ছে না, হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমরা করিনি, অনেক দিনের কেনা, লগে তো দিয়েছি, সুন্দর হচ্ছে। চলো আর করো। আমি এখান থেকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, আর কি বলবো বলো। থালাটাই এক পাশে ঢাল, এই তো সুন্দর কুচি হয়ে গেছে। আর একবার করে নে। এই যে পেঁয়াজগুলো কুচনো হলো, দেখো 6 তারিখ বৃহস্পতিবার কি রান্না করেছি দেখো। এগুলো হচ্ছে পেঁয়াজ দিয়ে বেসনের মানে বড়াই বলতে পারো, তাওয়াতে ভেজেছি 4টা করে, এই 4টে। আর এই ছোট ছোট পাতলা পাতলা 4টে হচ্ছে পোস্তর বড়া, 4 জনের 4টে। আর এটা বেসনের পেঁয়াজ দিয়ে বড়া, 4 জনের 4টে। আজকে বাজার নেই সেজন্য এরকম রান্না, আর বাজারে এত গরমে না বেরোতে ইচ্ছে করছে না। দেখো পোস্ত দিয়ে রসুন পোস্ত, একটু লালচে হয়েছে কারণ একটু ভাজা ভাজা হয়েছে, হলুদ দিইনি সেইভাবে। আর আর তার সাথে পোস্তর সাথে একটা শুকনো লঙ্কা বেটেছি, তার জন্য লাল হয়েছে, কারণ লঙ্কাও শেষ, বাজার শেষ বললাম না। এ দেখো শাক, এটা তো দেখছো শুকনো লঙ্কা, এটা তো শুকনো লঙ্কা, মুসুরের ডাল, বাজার একেবারেই শেষ, যেতে হবে গো, যাওয়াই হচ্ছে না। ওদের বাবা খেয়ে বেরোবে, সেই জন্য এগুলো সব রেডি করলাম। বেসনের বড়া, পোস্তর বড়া, রসুন পোস্ত, শাক আর মসুরের ডাল। সবুজ বলতে এই শাকটা আছে, এই আর কি। কিছু একটু সবুজ না হলে ভাল লাগে না মনটা। পরে আবার খুব অল্প একটু নিম পাতা ভাজলাম, এটাতেই হয়ে যাবে 4 জনের, একটু একটু করে। যখন গরম 10টার সময় দেখো, গরম গরম 10টা বেজে হয়তো 10 মিনিট পেরিয়েছে। দেখো কীরকম গরম, 10টা বেজে 10 মিনিট পেরিয়েছে। দেখো মিশো থেকে একটা পার্সেল দিয়ে গেল, এই যে এতে দেখো, এটা এইভাবেই প্যাক আছে, দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে রে সানা, এমনভাবে প্যাকেজিং করেছে না। এক সেকেন্ড সুতির এত ইয়েটা হয় কি? সুতির নয়, গিফটস। দেখা ভালো, খারাপ না, না কালারটা, হ্যাঁ হাতগুলো এরকম। আর এটা প্যান্টটা ভালো লাগছে না, এই গরমে কিছু পরার ইচ্ছে নেই গো। দেখো খেলতে খেলতে সারা ঘুমিয়ে গেছে, প্রত্যেকদিন ঘুমায় না, আজকেই ঘুমিয়ে গেছে, দেখেছো? জিজ্ঞেস করলাম কি, দেখো 3:30 বাজে, ঠিক আছে? আমরা তো সকালে ভাত খেয়েছি। আরে দেখো এখানে অর্ডার দিচ্ছে, ও ভেতরে ঢুকে কি অর্ডার দিচ্ছে? এই হারটা এখানে চিপকালি তুই নাকি? ওটা ইয়ে দিচ্ছি, ডাওয়ার সাইডের টেপ দিয়ে চিপকানো আছে, কিছু হবে না। আরে চিপকানোর কি দরকার, নেই এখন করলাম, আইডি কার্ড থেকে অ্যাড্রেস দেখছি। ও মানে ফুল অ্যাড্রেস নাকি? এই যে এই হারটা তুই এটা চিপকেছিস দেখিয়ে নেই না, পড়া 10 স্টুডেন্ট আগে চিপকেছি ড্রয়িং করে। ও এই যে দিচ্ছে অর্ডার, সারাকেও সারপ্রাইজ দেবো, ঘুম থেকে তুলে দেখি, দাঁড়াও।
দেখো সারা ঘুমাচ্ছিল, তখন আমরা অর্ডার দিয়েছি, কিন্তু সারা এখন জেগে গেছে, বাথরুমে গেছিল। দেখো কে আছে ভেতরে, দেখো ও বুঝেই গেছে এগুলো দেখো। না বের করে না জিনিসটা। ও আমি ওকে মানে আমরা অর্ডার দেওয়ার 5-7 মিনিট পরেই সারা উঠে গেছে, কিন্তু ওকে আমরা বলিনি যে কি অর্ডার, কিন্তু ও বুঝেছে কিছু খাবারের অর্ডার। खोलो, बोलो বাইরে তোলো। और एक भी है, और एक भी है। এটা তন্দুরি পনির। হ্যাঁ পনির। এই যে দেখেন, হ্যাঁ এই দেখ এখন কালটা ভালো লাগছে। এটা 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 বের করে না। একটু বের করে নে। এটা কি? এটা টপিং? টপিং স্যার। পিৎজা হাট আমাদের খুব সামনেই আছে, মানে পিৎজা হাট আমাদের থেকে কি বলবো 1 কিলোমিটারও ডিস্টেন্স নয় আর কি, 1 কিলোমিটারের ভেতরেই আছে, মানে 500 মিটারের কিছু বেশি, 1 কিলোমিটারের নিচে। 1 2 3 4 কেমন মজা, তুমি ঘুমাচ্ছিলে তখন আমরা অর্ডার দিয়েছি। ঠিক আছে, দেখো ওইখানে পেছনে দেখা যাচ্ছে বুক শেলফের ভিতরে হাঁড়ি কড়াই, ওগুলোকে কে রেখেছে বলো তো? হাঁড়ি কড়াই এগুলো কে রেখেছে পেছনে? ওগুলো সারা রেখেছে, ভাবনা সারার মা রেখেছে, ও রান্না করেছে। ঠিক আছে, রাইস কেমন 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 মজা? একদম গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। চলো, এর আওয়াজ হচ্ছে, এক্ষুনি নিচে চলে যাব, বুঝেছো? কিন্তু খুবই ভালো লাগছে হাওয়াটা, এলাম ওই জন্য। হাওয়াটা কি ভালো লাগছে, ভীষণ ভালো। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি নিচে নেমে যাবো, ভীষণ ভালো লাগছে। এত দুপুরে গরম দিয়েছে না, আর চরম গরম। কি কি জুতো খুলতে হবে না, আমরা চলে যাব। দেখছো না আওয়াজ হচ্ছে, এই একটু জাস্ট, কই না না একটু জাস্ট এলাম হাওয়াটা উপভোগ করতে গো, সিরিয়াসলি। আর এই যে আমি, কি ভালো লাগছে যে হাওয়াটা, কি বলবো, ভীষণ ভালো, দুর্দান্ত ভালো। কত রকমের ভালো হয়, কত রকমের ভালো, বুঝেছো? সব রকম দিক থেকে ভালো। কি ভালো যে লাগছে, কিন্তু চলে যাব কেন বলো তো? আওয়াজ হচ্ছে, আওয়াজ না হয়ে একটু বৃষ্টি হলে না, বৃষ্টি হওয়ারই ছিল, এত বিভৎস গরমে বৃষ্টি না হলে কখন হবে? দুপুরবেলায় একবার অস্বস্তিকর গরম, চরম গরম। এই যে সারা এসেছে, আমার বড় মেয়ে রুমেই আছে। চলো, কি ভালো যে লাগছে দেখো, বুঝতে পারবে, চুলগুলো উড়ে যাচ্ছে, পেছনে গাছটা দেখলেও বোঝা যাচ্ছে। এই দেখো কত সুন্দর হাওয়া, পাতলা পাতলা বিদ্যুৎ চমকাচ্ছে, পাতলা পাতলা। এখনই বেরিয়ে যাবো, মানে এখনই বেরিয়ে নিচে চলে যাবো, এটাই বলতে চাইছি, বেরিয়ে যাবো। কি ভালো, কি ভালো লাগছে, বিভৎস রকমের ভালো, ভীষণ রকমের ভালো। খাবারটার নামটা তো ইচ্ছে করছে না, এই কোনোটাতে আরো বেশি ভালো লাগছে, এদিক থেকে আছে। এই দেখো, এই দেখো, চুলগুলো না ভিজিয়েও ভিজে যাচ্ছে ভেতরে ভেতরে, বোঝাতে পারলাম আমি? এই কোনোটাতে এত ভালো লাগছে, ভীষণ হাওয়া। দেখো দেখো আমারটা ফুলে একেবারে ইয়ে হয়ে গেছে, ভীষণ। হ্যাঁ, জামাটা ফুলে যাচ্ছে কোনাটাতে। এই দেখো বেবি হচ্ছে, মোটা পেটে, মোটা পেটে আরো মোটা হয়ে গেছে, যে হাওয়া ঢুকে গেছে। কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা কি? এটা বি মাম চলো নিচে চলে যায় মাম। কেন, ভালো তো লাগছে, কিন্তু ওই যে আওয়াজ করছে না, বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি আবার সাথে আছো।
শুধু তুমি কেন, তোমরা আছো বলে আমিও বেশি ইম্পর্টেন্ট। পরে দিচ্ছি এই কথাটা কেন বললাম বলো তো? ওরা আছে বলে আমি বেশি ইম্পর্টেন্ট। নিজেকে তোমরা অনেকে বলতে পারো যে নিজেকে এত কম গুরুত্ব দেওয়া ঠিক না, কিন্তু কি বলো তো, আমার জীবনের গুরুত্বটা বেড়ে যায় আর কি ওরা আছে বলে। মানে আমি না থাকলে ওদের যে কতটা অসুবিধা হবে, যে কারোরই মা না থাকলে অসুবিধা, ওদের আরও বেশি অসুবিধে। কেন কি ওদের বাবা তো এক জায়গায় থাকতে পারে না, না মানে অফিসিয়াল ডিউটি কলকাতাতে 9টা 5টা সেরকম ব্যাপারটা নয় বলে আর একটু বেশি অসুবিধা। অসুবিধা তো সবারই, একটু বেশি অসুবিধা আর কি, অন্য আর কিছু না। মানে মাকে দরকারই আর কি, ভীষণভাবে দরকার। মাকে কান্না দরকার থাকে, তবুও পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আর কি, পরিস্থিতি। চুল না ভিজিয়েও মানে এই ভেতরগুলো সব ভিজে যাচ্ছে। আমি রান্নাঘরে ঢুকলে তো বলো না কথা, আরো বেশি ঘাম, ভীষণ ভাবে কি যে ভালো লাগছে, কি আর বলবো, ভীষণ ভালো লাগছে। এই দেখো এই দেখো এই দেখো, এই এক বাচ্চা দেখো, बंदर जैसा बच्चा देखो गाइस। বুলবুলি এসেছে, বুলবুলি পাখি। একটা জল খাচ্ছে, থাক জল তেষ্টা পেয়েছে বেচারা, জল খাচ্ছে, ডিস্টার্ব করো না। পৌনে 6টা বাজে, এখন বৃষ্টি শুরু হয়েছে, পৌনে 6টা। দেখো দেখ সামনে, দেখে যা একটা জিনিস, দেখে যা, এই কুকুরটা তো আমাদের এখানে গ্যারেজের শেডেও থাকতে পারে দেখ, কিন্তু ইচ্ছে করে ভিজছে এই কুকুরগুলো। মানে সবারই গরম লাগছে, বুঝেছিস ব্যাপারটা? আমি এটা বলতে চাইছি, যেটাই দেখ ওই যাচ্ছে রাস্তা দিয়ে, দেখ ওর না রাস্তায় অনেক জায়গায় আছে যাতে না ভিজে। হ্যাঁ, যে কোনো শেডের নিচেও থাকতে পারে, কিন্তু কি বলতো, বৃষ্টিটা এনজয় করছে, এত বেশি গরম না, বৃষ্টি এনজয় করছে। আমরাও যেমন এনজয় করছি, আমাদের গায়ে লাগছে ফোটা ফোটা, কিন্তু কি বলতো, আমরাও এনজয় করছি। এক ফোঁটা গায়ে লাগলে কি যে ভালো লাগছে। কি কি আসছে? কুকুরটা বলছি হ্যাঁ, এই গ্যারেজের শেডে ফেরে, এখানে আরো কত যে শেডগুলো ঘরের আছে, কিন্তু ওরা ইচ্ছে করে ভিজে। আমি কালে সেদিন পাখিগুলোরও দেখলাম ইচ্ছে করে ভিজছে, এনজয় করছে আর কি বৃষ্টিটা। বৃষ্টি আরাম হয়, বৃষ্টি আরাম হয়, আর বৃষ্টি ঠান্ডাও হয় এমনি। ও ঠান্ডা হয়। এই যে যাচ্ছে বাবা, ভিজতে ভিজতে কোথায় যাচ্ছে কি জানি। সে দোকানে আছে বাবা, ওই সিগারেট দোকানে? আরে আরে আরে, মজা লাগছে। তো কুড়িগুলো ভিজছে জলে, কালকে ফুটবে। এটা এই কুড়িটা গেল জায়গায়, এটা ধরে থাকতে নেই অঞ্চল। জোরে এসেছে, জোরে জোরে বৃষ্টি এসে গেছে, জোরে আসুক, আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। বৃষ্টিটা কি যে প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে একটা, সত্যি অতি প্রয়োজনীয়। যত না ছিল, এখন গরমের চোটে আরও বেশি প্রয়োজনীয় হয়ে গেছে। বৃষ্টি তো প্রয়োজনীয় এই সব কিছুর ব্যাপারে, কিন্তু এখন আরও খুবই প্রয়োজনীয়।